এটা এক কথায় প্রচন্ড ফুলফিলিং এবং হেলদি। আমি মেকআপ করি, আমার খাটটার এই অবস্থা হয়ে থাকে। আমি ডায়েটে আছি আর আমার জন্য চকলেট, চিপস এইসব এনেছে। একটু চিপস এই হচ্ছে সাবুর পোলাও। কেমন লাগছে প্লিজ সবাই একটু বলো। আমার তো অসাধারণ লাগছে। এটা ঋষিতার পছন্দ। বাবা তারকনাথ ক্ষমা করো। আরো Good morning everyone, so welcome to our 75 hard challenge day 6. 1 2 3 4 1 2 3 So hello everyone, আমি সুকন্যা and you are watching Wow সুকন্যা। তো এখন আমি করছি হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল জার্নি, যেটাতে তোমরাও অনেকে সামিল হয়েছো। আমাকে পার্সোনালি অনেকে ডিএম করছো, কমেন্টস করছো, অ্যান্ড ট্রাস্ট মি তোমাদের এই ভিডিওগুলোর প্রতি এত ভালোবাসা দেখে আমি খুবই আপ্লুত। তো একইভাবে আমি অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে আজকে আমার ডেটা স্টার্ট করেছি। আজকে দিনটার ব্যাপারে কিছু আপডেট দিয়ে রাখি। আজকের দিনটা প্রচণ্ড একটু হেকটিক এবং আজ আমাকে বাইরে যেতে হবে ফর শুটিং। দ্যাটস ওয়াই তোমাদেরকে একটুখানি ছোট করে বলে দিই যে তার উপরে আজকে হচ্ছে একাদশী। তো প্রত্যেক 15 ডেজ অন্তরই একাদশীটা মা করে, তো মায়ের সাথে আমিও করি। সো এই দিনটায় বেসিক্যালি আমরা কিছু খাই না, মানে পঞ্চশস্য হয় যেরকম চাল, ডাল, গম, এই জিনিসগুলো আমরা খাই না। ওকে, সো ফলো তো আজকে বলতে পারো আজকের ডায়েটটা আজকে আমার জন্য একটু অন্যরকম হতে পারে। আর তোমরাও কিন্তু মাঝে মাঝে ওয়ান্স ইন আ ওয়াইল এই ডায়েটটা ফলো করতে পারো। ইটস ভেরি গুড। খুব হালকা পাতলা খাবার হয়, খুব হেলদি খাবার হয়। বেসিক্যালি ফ্রুটস এইসবই খাই আমরা। ফ্রুটস, সাবু ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। তো এইগুলোই খেয়ে বেসিক্যালি কাটাই। তো আজকে ব্রেকফাস্টে বানাবো আমি হচ্ছে স্ট্রবেরি স্মুদি। জেপ্টো থেকে স্ট্রবেরি আনিয়েছি। এটাকে তোমরা স্ট্রবেরির বদলে রিপ্লেস করতে পারো বানানার সাথে। বানানা স্মুদি তো খুবই ফেমাস। অ্যাপেল স্মুদি এটাও বানাতে পারো। তো স্ট্রবেরিটা আজকে প্রচন্ড ভালো ডিলে পেয়ে গেলাম, দ্যাটস ওয়াই ভাবলাম তাহলে স্ট্রবেরি আনিয়ে নিই। চলো দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড আই উইশ যে তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর ভিডিওটা শেয়ার করে দিও তাদের সঙ্গে যারাও ওয়েট লস করতে চাইছে বা যারা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাইছে তাদের সঙ্গে। তো চলো আগে দিনটাকে স্টার্ট করি। তোমাদের সাথে শেয়ার করে দিই যে এই স্ট্রবেরি স্মুদি বানানোর জন্য কি কি লাগবে। ঠিক আছে, একটু দুধ লাগবে। দুধটা ফ্রিজের আছে, নর্মাল দুধ হোক যাই হোক, কিন্তু গরম দুধ ইউজ করো না। দুধ লাগবে, দই লাগবে, ঠিক আছে, অল্প একটু ড্রাই ফ্রুটসও লাগবে, হানি ফর সুইটনার। হ্যাঁ, তোমরা অ্যাভয়েডও করতে পারো, তবে চিনিটা খেও না যেহেতু আমরা ওয়েট লস জানিতে আছি। হানিটা ওই 1 টেবিল স্পুন কি তারও কম। একটা বানানা নিয়েছি ছোট সাইজের, এটা কাঁঠালি কলা বেসিক্যালি। আচ্ছা, আর হচ্ছে নিয়েছি চিয়া সিডস। চিয়া সিডসটাকে কী করেছি আমি জলে তোমার আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। দেখো জলটা পুরো সোক করে নিয়েছে। আর আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস স্ট্রবেরি তো রয়েইছে। ঠিক আছে, তো চলো এবার এগুলোকে একটু আমরা কেটে নিই। এই হচ্ছে ক্র্যানবেরি, একটা ক্র্যানবেরি নিয়ে নিলাম। এখন আমি এই জিনিসটাকে এটার মধ্যে পুট করছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিয়া সিডসটা। এর সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে একটু দই। এবার এই পুরোটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অ্যান্ড আমাদের ভেরি হেলদি অ্যান্ড টেস্টি স্মুদি রেডি। এটা এক কথায় প্রচণ্ড ফুলফিলিং এবং হেলদি। আর যেহেতু আমি মিষ্টিটা একদম কম দিয়েছি, কলাটাও খুব একটা পাকা ছিল না,
তার জন্য মিষ্টির ভাবটা একটু কম লাগছে। আর আমার তো এমনিই জানো তোমরা সুইট টুথ আছে, বাট আমি এক্সট্রা মিষ্টি এর মধ্যে অ্যাড করবো না। তো এই হচ্ছে আমার হেলদি ব্রেকফাস্ট রেডি। বাট আজকে আমার ব্রেকফাস্টটা করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমার কয়েকটা ইম্পর্টেন্ট ফোন কল এসেছিলো, প্লাস এডিটিং বাকি ছিল, দ্যাটস ওয়াই। তো এখন আমি অনেকটা বেলাতে করছি, এবার আমাকে বেরোতেও হবে। আমি এখন জাস্ট উঠবো, উঠে স্নান করবো, জামা কাপড় পরে আমাকে বেরোতে হবে। তো আমি ভাবছি আজকে আমার লাঞ্চটা আমি ক্যারি করে নেবো টিফিন বক্সে, যেহেতু রয়েছে সাবুর পোলাও, ক্যারি করা খুব ইজি, বাইরের খাবার নইব চ। অল রাইট, তো আমার 2টো বাজছে এখন, 2:30টাতে আমাকে বেরোতে হবে, 8 ঘন্টার মধ্যে রেডি হতে হবে। আর বেশ ভালো গরম পড়ে গেছে জানো তো, মানে রীতিমতো গরম করছে। ঝটপট করে রেডি হয়ে নি। অনেকে বলো যে মেকআপ করার পর স্কিনটা কেকি হয়ে যায়, তারপরে ফেটে যায় মেকআপটা। যদি প্রপার স্কিন কেয়ার করো, যদি মুখটা প্রপার ময়শ্চারাইজ থাকে আর ফাউন্ডেশন শেডটা ঠিকঠাক নাও, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা ইউজ করছি, এটা খুব লাইট ওয়েট। আমি আজকে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করবো না, জাস্ট এই ক্রিমটা ইউজ করবো। দেখো খুব সুন্দর একটা হালকা ভীষণ সাটল একটা ফিনিশ আসে, এন্ড আই লাভ দিস। আমার প্রচন্ড সোয়েট হয়, শীত গ্রীষ্ম বর্ষা তোমরা দেখতে পাবে আমি সব সময় ঘামি। কমেন্ট সেকশনে ব্যবহার করবে, কমেন্টে গিয়ে লিখবে, তারাও জানো। কারণ নাবিলা লিখছেন যে যখন আমার মন শুনে যাচ্ছে ফোনের দিকে, ঠিক তো হবার জন্যও তখন। অল রাইট, তো আমি এবারে একটুখানি সেজে নিই মন দিয়ে, ততক্ষণে ফোনটা সুইচ মানে চার্জে বসিয়ে দিই, কারণ চার্জ নেই। তো একেবারে মেকআপ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অল রাইট, তো আমি একদম রেডি হয়ে গেছি, আমি শাড়িটাও পরে নিয়েছি। তো এরকমই মোটামুটি এখন আমাকে লাগছে বিধ্বস্ত। যাই হোক, এখন আমি আমার টিফিনটা ভরে নিই, কারণ আমার এখন খাওয়ার সময় নেই। তো আমি দুপুরের খাবারটা নিয়ে নেব, কারণ বাইরে তো আর খাওয়া যাবে না। এই হচ্ছে সাবুর পোলাও, যেটার মধ্যে মা বাদাম দিয়েছে, ফুলকপি দিয়েছে, ঠিক আছে, আলু খুব কম দিয়েছে, যেহেতু আমি খাবো তাই। আর এই রেসিপিটা না হয় মায়ের থেকে তোমাদেরকে জেনে জানিয়ে দেবো। আমি টিফিন কৌটোয় নিয়ে নিলাম, ডান। আমি মেকআপ করি, আমার খাটটার এই অবস্থা হয়ে থাকে। কারা কারা আমার দলে আছো তারা বলো। আর এই যে আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, এর মধ্যে আমার ফোন, চার্জার, মাইক, ওয়ালেট সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি আমাদের বাস চলে এসছে। ঋষিতে একটু হাই করে দাও। চলে এসেছি আমাদের এখানে শুটিং করতে। তোমরা এর আগে ফেব্রিক্সের অনেক ভিডিও দেখেছো, তো এতদিন আমরা দোকানে করতাম, আজকে ফার্স্ট টাইম আমি ওখানে এলাম, তসলিমার বাড়িতে এলাম, তো আজকে ওখানে শুট হচ্ছে। তো আমরা এখানে এলে এত গল্প করি যে কাজের থেকে বেশি গল্পটা হয়। এবার আমরা শুটটা চলো স্টার্ট করি। একটু তসলিমা হাই করে দাও। এই যে এসো এসো। আর এই ভিডিওটা তোমরা খুব শিগগিরই দেখতে পাবে। ওর দারুণ একটা বুটিক কালেকশনের আমরা ভিডিও করছি কাঁথা স্টিচের ওপরে, তো খুব শিগগিরই তোমরা সেটা দেখতে পাবে। স্টে টিউন ফর দ্যাট। বলছো তো এইদিকে দেখি, আমারটা চলছে গ্রিন সব ঠিকঠাক। সামনে আছে ভাইফোঁটা, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, সামনে আছে ভাইফোঁটা। আরে কেনা কে চাতে হো? ডায়েটে আছি, আর আমার জন্য চকলেট, চিপস এইসব এনেছে। আমার ডায়েটের কি হবে? তুমি যেরকম চকলেট চিপস এনেছো। কফিটা আমি খেতে পারি, কারণ বাড়িতে এই সময় আমি ব্ল্যাক কফি খাই শুধু শুধু। তো আজকে একটুখানি এমনি কফি খাওয়া যেতে পারে। আর এই এত চিপস কেক কি হবে? সবাই মিলে খাওয়া হবে, একটা দুটো আমিও খেয়ে নেবো, ঠিক আছে? একটু চিট করা যায়। চিয়ার্স। ভালো হয়েছে, মানে লিটারালি ভালো হয়েছে। এই হচ্ছে এখন আমাদের বিটিএস। এইভাবে ও দাঁড়িয়ে থাকে আর আমাকে এইভাবে ঋষিতা শাড়িগুলো পরিয়ে দেয়। শাড়ির উপরেই শাড়ি পরেছি। এবার তোমরা দেখো রিয়ালিটি এই যে। ইনি হচ্ছেন সমস্ত কিছু, ঠিক আছে, মানে ফটোগ্রাফার থেকে শুরু করে ডিজাইনার, তারপরে হেয়ার ড্রেসার, স্টাইলার সব কিছু। ওয়াও, এখন একটা সুন্দর মোমেন্ট চলছে। আর সুকন্যাকে এই শাড়িটায় কেমন লাগছে প্লিজ সবাই একটু বলো। আমার তো অসাধারণ লাগছে। এটা ঋষিতার পছন্দ। হ্যাঁ, সুকন্যাকে খুব স্যুট করছে। এটাকে কি কালার বলে? আমাদের এই একটা যুদ্ধ লেগে গেছে যে টিল, আমি বলছি এটাকে টিল গ্রিন বলে, ও বলছে পিকক ব্লু বলে, ও দাদা বলছে ময়ূরপঙ্খী কালার বলে। ওকে দেখানো যাবে না, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এখন কালার নিয়ে খুব মারপিট লেগে গেছে, কিন্তু তোমরা জানাও যে এটাকে কি কালার বলে। এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে?
ওদের ছাদটা দেখতে যাচ্ছি, এখান থেকে নাকি পুরো প্লেন দাঁড়িয়ে থাকে সেটা দেখা যায়। এয়ারপোর্টের এটা একদম কাছে। ওটা একটা চলে গেল, ওই রেড লাইট যেটা জ্বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি চলে গেল একটা। ও ওদের প্লেন দাঁড়িয়ে আছে, ওই দেখো ডানাগুলো হোয়াইট কালার একটা ও ডানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। তোমরা দেখতে পাবে না, একদম ওইখানে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরো এয়ারপোর্ট এরিয়া। এইটা হচ্ছে হসপিটাল, আর পরের পাঁচিটা এয়ারপোর্টের শেষ পাঁচিল। আচ্ছা, বাহ, তো তো একদম কাছে। এই টাটা, সরি টাটা। বেচারাকে ইনজিওর করে দিচ্ছিলাম আমি এখনই। ফোনটা যদি পড়ে যেত। অলরাইট, তো এসে এখনো জামা কাপড় ছাড়িনি। এসেই আগে আমি ভিডিও এডিট করে ভিডিও পাবলিশ করলাম। আজকে একটু লেট হয়ে গেছে ভিডিওটা যেতে, জানি না কি হবে। আমি এখন ভিউজ নিয়ে তো চিন্তা করি না, আমি জানি যারা দেখা তারা ঠিক দেখে নেবে, আর ব্যাস কিছুজন দেখলেই হলো। যাই হোক, এখন আমার আরও বেশ কিছু কাজ বাকি আছে, বাট অলরেডি অনেকটা বেজে গেছে, 10টা বেজে গেছে। আজ এখন আমার ডিনার হয়নি, বুঝতে পারছো অবস্থাটা। তো কিছু কাজের হিসাবে লেখা বাকি আছে, সেটা এখন করব। তো এই হচ্ছে আজকে আমার ডিনার, দেখতেই পাচ্ছ, যেহেতু বলেছিলাম একাদশী। তো এই হচ্ছে এইটুকু সাবু আছে, আর এইখানে আছে হচ্ছে সব ওই পনির টনির দিয়ে একটা এরকম তরকারি মতো করা আছে, একদম সাদা মাটা। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। বাবা, এরকম ওপরে সব টাঙিয়ে রাখা হয়েছে জিনিসপত্র, কাঁদছে কেন? অলরাইট, তো আজকে আমার আর জিরে জল বানানোর কোনো এনার্জি নেই, শরীর আর দিচ্ছে না প্রচণ্ড। এবার শোয়ার জন্য মন কেমন করছে, কারণ সারাদিন আছে বহুত ধকল গেছে। তো তার জন্য আজকে জিরে বাটার করলাম না, একাধ দিন একটুখানি জিরে বাটার না খেলেও চলে। তো যাই হোক, আমি এখন গরম জলটা দিয়েই আজকের দিনটাকে চলো এন্ড করি। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো চলো আজকের মতো টাটা।